ভূতের রাজা। আজকের ঘটনা মধ্যরাতের ডাক। কানে হেডফোন লাগিয়ে নিন, আপনি এখন অন্য জগতে যেতে চলেছেন। আপনাকে ভয় পাওয়ানো শুরু করা যাক। হা হা হা। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার এক ছোট্ট গ্রাম শালবনী। গ্রামটা খুবই শান্ত, চারদিকে মাঠ, পুকুর আর বড় বড় শাল গাছ। দিনের বেলা গ্রামটা যতটা সুন্দর, রাতের বেলা ঠিক ততটাই ভয়ঙ্কর মনে হয়। গ্রামের একদম শেষ প্রান্তে একটা পুরনো বাড়ি আছে। বাড়িটার নাম সবাই জানে, রায়বাড়ি। কিন্তু গ্রামের লোকেরা ওই বাড়ির নাম শুনলেই ভয় পায়। কারণ বহু বছর আগে ওই বাড়িতে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। প্রায় 20 বছর আগে ওই বাড়িতে থাকতেন একজন স্কুল শিক্ষক, হরিপদ রায়। তিনি খুব শান্ত আর ভদ্র মানুষ ছিলেন। গ্রামের সব ছেলে মেয়েকে পড়াতেন। তার সঙ্গে থাকতেন তার স্ত্রী আর ছোট মেয়ে মীরা। সবকিছু ঠিকই চলছিল। কিন্তু এক বর্ষার রাতে হঠাৎ মীরা নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করা হয়েছিল। পুকুর, মাঠ, জঙ্গল সব জায়গায় খোঁজা হয়, কিন্তু মীরাকে আর কখনো পাওয়া যায়নি। তারপর থেকে রায়বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। রাতে নাকি একটা মেয়ের কান্নার আওয়াজ শোনা যায়। কখনো জানালায় ছোট একটা ছায়া দেখা যায়। কেউ কেউ বলেছে তারা নাকি একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখেছে, সাদা ফ্রক পরে। সেই থেকেই বাড়িটা ফাঁকা পড়ে আছে। এই গ্রামেই থাকতো এক কিশোর, অভিজিৎ। অভিজিৎ খুব সাহসী ছেলে। ভূতের গল্প শুনতে ভালোবাসে, কিন্তু সে এসব বিশ্বাস করে না। একদিন বিকেলে সে তার বন্ধুদের সঙ্গে গল্প করছিল। বন্ধুদের একজন বলল, শুনেছিস, কাল রাতে আবার রায়বাড়ি থেকে কান্নার আওয়াজ এসেছে। অভিজিৎ হেসে বলল, এই সব ভূতের গল্প বানানো কথা। আরেকজন বলল, তুই এত সাহসী হলে রাতে গিয়ে দেখ না। অভিজিৎ একটু হেসে বলল, ঠিক আছে, আজ রাতেই যাব। সবাই অবাক হয়ে গেল। সেই রাত। ঘড়িতে তখন 11টা। গ্রামের সব বাড়ির আলো নিভে গেছে। চারদিকে শুধু ঝিঁঝি পোকার শব্দ। অভিজিৎ চুপচাপ বাড়ি থেকে বের হলো, হাতে একটা টর্চ। সে ধীরে ধীরে রায়বাড়ির দিকে হাঁটতে লাগলো। রাস্তার পাশে বড় বড় গাছ, বাতাসে পাতার শব্দ হচ্ছে। মাঝে মাঝে মনে হচ্ছে কেউ যেন তাকে দেখছে। কিন্তু অভিজিৎ এসব ভাবনা ঝেড়ে ফেলল। কিছুক্ষণ পরে সে রায়বাড়ির সামনে এসে দাঁড়াল। বাড়িটা খুব পুরনো, দেওয়ালে শ্যাওলা, জানালাগুলো ভাঙা, গেটটা আধ খোলা, হালকা বাতাসে কড়কড় শব্দ করছে। অভিজিৎ গেট ঠেলে ভেতরে ঢুকল। গেটটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। কররর। অভিজিৎ একটু থমকে দাঁড়াল, তারপর বলল, বাতাস। সে সামনে এগিয়ে গেল। বাড়ির দরজাটা বন্ধ ছিল না। সে দরজাটা ঠেলে খুলল। ভেতরে পুরো অন্ধকার। টর্চ জ্বালাতেই ধুলো উড়ে উঠল। মনে হচ্ছে বহু বছর কেউ এখানে আসেনি। মেঝেতে পুরনো আসবাবপত্র পড়ে আছে। একটা ভাঙা চেয়ার, একটা পুরনো আলমারি। হঠাৎ উপরের তলা থেকে একটা শব্দ এল, ঠক ঠক ঠক, যেন কেউ হাঁটছে। অভিজিৎ থেমে গেল। সে উপরের দিকে টর্চ ফেলল, কিন্তু কিছু দেখা গেল না। সে নিজেকে বলল, ইঁদুর হবে। হঠাৎ বাতাস খুব জোরে বইতে শুরু করল। বাড়ির ভেতর একটা দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল। অভিজিৎ এবার একটু ভয় পেল, কিন্তু সে সাহস করে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। সিঁড়িগুলো খুব পুরনো, প্রতিটা ধাপে শব্দ হচ্ছে, কর কর। উপরে উঠে সে একটা লম্বা করিডোর দেখতে পেল। দুপাশে অনেকগুলো দরজা, সব দরজাই বন্ধ। হঠাৎ করিডোরের শেষ প্রান্তে একটা দরজা ধীরে ধীরে খুলে গেল। কেউ যেন ভেতর থেকে ঠেলে খুলল। অভিজিৎ অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর সে ধীরে ধীরে ওই ঘরের দিকে হাঁটতে লাগল। ঘরের ভেতর ঢুকতেই তার শরীর ঠান্ডা হয়ে গেল। ঘরের মাঝখানে একটা পুরনো পুতুল পড়ে আছে।
পুতুলটা খুব পুরনো, তার চোখ দুটো অদ্ভুতভাবে তাকিয়ে আছে। অভিজিৎ পুতুলটার দিকে তাকিয়েছিল। হঠাৎ পুতুলটা নিজে নিজে নড়ে উঠল। অভিজিৎ পিছিয়ে গেল। এটা সম্ভব না। ঠিক তখন সে শুনল একটা মেয়ের কণ্ঠস্বর, খুব ধীরে, তুমি আমাকে খুঁজতে এসেছো? অভিজিৎ ঘুরে দাঁড়াল। কেউ নেই। আবার সেই কণ্ঠস্বর, আমাকে এখানে রেখে সবাই চলে গেছে। অভিজিৎ কাঁপতে শুরু করল। সে বলল, কে কে তুমি? তারপর হঠাৎ ঘরের কোনায় একটা ছায়া দেখা গেল। ধীরে ধীরে ছায়াটা স্পষ্ট হতে লাগলো। একটা ছোট মেয়ে, সাদা ফ্রক, ভেজা চুল, মুখে অদ্ভুত ফ্যাকাসে ভাব। মেয়েটা ধীরে ধীরে বলল, আমি মীরা। অভিজিৎ যেন জমে গেল। মীরার চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলছে। সে বলল, আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি। অভিজিৎ কাঁপা গলায় বলল, কিসের জন্য? মীরা ধীরে ধীরে হাত তুলে দেখাল ঘরের মেঝের দিকে। ওখানে। অভিজিৎ টর্চ ফেলল। মেঝের একটা অংশ আলাদা লাগছে। সে হাত দিয়ে মাটি সরাতে লাগল। কিছুক্ষণ পরে তার হাত একটা শক্ত জিনিসে লাগল। সে মাটি সরিয়ে দেখল একটা পুরনো ছোট কঙ্কাল। অভিজিৎ চিৎকার করে উঠল। ঠিক তখন পুরো বাড়ি কেঁপে উঠল। মীরার কণ্ঠস্বর আবার শোনা গেল, আমাকে কেউ খুঁজে পায়নি, তুমি পেয়েছ। তারপর হঠাৎ মেয়েটা ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। পরের দিন সকালে গ্রামের লোকেরা দেখল রায়বাড়ির সামনে অনেক লোক জড়ো হয়েছে, কারণ অভিজিৎ রাতেই গ্রামের লোকদের ডেকে এনেছিল। পুলিশ এসে মেঝে খুঁড়ে একটা কঙ্কাল বের করল। সবাই বুঝল ওটাই মীরা। অনেক বছর পরে তার রহস্যের সমাধান হলো। কিন্তু গ্রামের লোকেরা আজও বলে রায়বাড়িতে মাঝে মাঝে একটা ছোট মেয়েকে দেখা যায়। সে নাকি জানালার পাশে দাঁড়িয়ে থাকে আর খুব আস্তে বলে, ধন্যবাদ।